আসসালামু আলাইকুম। ডট ডেটা সলিউশন থেকে আমি রাফিউর রহমান রাফি। সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে রয়েছি এবং ওডো ইআরপি নিয়ে কাজ করছি। সো আজকে আমাদের টপিক হলো গিয়ে টাস্ক ডিপেন্ডেন্সি। সো টাস্ক ডিপেন্ডেন্সি আসলে এটা কি জিনিস কি আসলে? সো মনে করেন যে আমরা যদি কোনো টাস্ক করতে চাই, যদি কোনো আমরা নতুন টাস্ক ক্রিয়েট করি, এর আগে তো মনে করেন যে আমাদের অনেকগুলো প্রিভিয়াস টাস্ক থাকে। ওই টাস্কটা যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে প্রিভিয়াস টাস্কটা, আমরা নতুন টাস্কটা স্টার্ট করতে পারব না। এটাই আসলে মেইনলি ওডোতেও ইমপ্লিমেন্ট করা। এই টাস্ক ডিপেন্ডেন্সি আসলে দরকার কেন? লজিক্যাল সিকোয়েন্স এর জন্য যেটা আমরা একটার পর একটা টাস্ক ক্রিয়েট করার সিকোয়েন্স অনুযায়ী যেন কাজটা করতে পারি। টাস্কের ডিলে যেন না হয়। আমরা টাইম, বাজেট, পিপল ইফেক্টিভলি ভাবে অ্যালোকেট করতে পারি। আর আইডেন্টিফাই করতে পারি যেগুলো টাস্ক আমাদের কোন টাস্ক কোনটার উপর ইফেক্ট পড়বে। আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনে চলে যাচ্ছি। সো আমরা প্রথমে কনফিগারেশনে যাব, প্রজেক্ট মডিউলের সেটিংস এ যাব। এখানে গিয়ে আমরা টাস্ক ডিপেন্ডেন্সিটা চেক মার্ক করে দিব। চেক মার্ক করে সেভ করার পর আমরা আবার প্রজেক্ট মডিউল চলে আসব। তারপর আমরা যেকোনো একটা প্রজেক্ট সিলেক্ট করব। সো আমি এখানে আমার আগের যে প্রজেক্ট ছিল ডিবিএসএল অ্যানিভার্সারি পার্টি ওটাই সিলেক্ট করছি। তো আমরা ডিবিএসএল প্রজেক্টে আসলাম। সো আমরা এখান দিয়ে একটা টাস্ক ক্রিয়েট করব। যেটার নাম দিব বাজেট অ্যাপ্রুভাল। অ্যাসাইন করে দিব আমাদের টিম মেম্বারকে। সেখানে আমি নিজেকে অ্যাসাইন করছি। এড করে দিলাম। তারপর আমরা বাজেট অ্যাপ্রুভাল টাস্কে ক্লিক করব। তারপর আমরা ব্লক বাই এখানে সেকশনে ক্লিক করব। তারপর আমরা যে টাস্কটাকে ব্লক করতে যাচ্ছি তার মানে হলো গিয়ে যে ওই টাস্কটা কমপ্লিট হলে আমরা এই টাস্কটা হাত দিতে পারবো। সো আমরা অ্যাড লাইন করছি। সো আমরা এখানে মনে করেন যে কস্ট এস্টিমেশনে দিয়ে রাখলাম। ইচ্ছা করলে আমরা আরেকটা টাস্কও দিতে পারি। মনে করেন যে আমরা থিম ফাইনালাইজেশন। মনে করুন যদি এই ২ টা টাস্ক যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু আমরা এই টাস্কটা নিয়ে আগাতে পারবো না। সো এইখানে ওডো থেকে এটা ব্লক করে দেওয়া হবে। সো আমি দেখাচ্ছি। সো সাপোজ আমি সিলেক্ট করলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ২ টা টাস্ক। এই ২ টা টাস্ক যতক্ষণ পর্যন্ত ফাইনালাইজ হবে, ডান না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এইটা নিয়ে আগাতে পারবো না। সো এইখানে জিনিস দেখছেন ওয়েটিং। সো ওয়েটিংটার কারণ কি? সো ওই ২ টা টাস্ক যদি না শেষ হয় তাহলে কিন্তু এখানে ওয়েটিংটা লেখা থাকবে। আমরা প্র্যাকটিক্যালে যাই। টাস্কে গেলাম। সাপোজ আমরা থিম ফাইনালাইজেশন, কস্ট এস্টিমেশন নিলাম এখান দিয়ে টাস্কটা ডান করে দিই। ডানে বাড়িয়ে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েটিং যে আইকনটা ছিল ওইটা এখন ভ্যানিশ হয়ে গিয়েছে। সো ওই টাস্ক ২ টা কমপ্লিট হওয়ার পর কিন্তু আমরা এখানে ধরতে পারছিলাম। সো সাপোজ আমি ওইখান দিয়ে যেকোনো ২ টার মধ্যে একটা টাস্ক আমি আবার ব্যাক করলাম। ইন প্রোগ্রেস দিয়ে দিলাম। সো আমি আবার রিফ্রেশ দিই। দেখছেন এখানে কিন্তু ওয়েটিং সাইনটা আবার চলে এসেছে। সো এটাই ছিল আমাদের টাস্ক ডিপেন্ডেন্সির প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন ওডোতে। সো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। পরবর্তী টপিকে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।